আজকের এই ঐতিহাসিক গণ ইফতার মাহফিলের প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন মিরাসরাইয়ের মাটি ও মানুষের নেতা, মিরাসরাই উপজেলা পরিষদের আপনাদের বোর্ডে নির্বাচিত মিরাসরাই বিএনপির একমাত্র উপজেলা চেয়ারম্যান, বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতার এমপি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিরাট পৌর শাখার বিপ্লবী আহ্বায়ক, সাবেক সকল ছাত্র নেতা, জনতার মেয়র জননেতা বিতরণ আলম মিয়াজি। আজকের অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি মিরাসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আলমগীর বাড়ি সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, বীর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন পবিত্র মাহে রমজানকে সামনে নিয়ে মিরাসরাই বিএনপির অভিভাবক মিরাসরাইতে ইতিমধ্যেই 6টি জায়গায় বড় পরিসরে ইফতারের আয়োজন করেছেন। ইতিমধ্যে আবুতরফ ঐতিহাসিক স্কুল ময়দানে আমরা একটি বিশাল ইফতার মাহফিল শেষ করেছি। আমাদের ঐতিহ্যবাহী বালিয়াট কলেজ ময়দানে ইতিমধ্যে আমরা আরেকটি বিশাল ইফতার মাহফিল আমরা শেষ করেছি। আজকে তৃতীয় দিন আমাদের আজকের ঐতিহাসিক আবুতরফ স্কুল ময়দানে আমাদের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, বিগত 17 বছর এভাবে কোন বিশাল আকারের ইফতার মাহফিল করা মিরাসরাইবাসী তথা বাংলাদেশের জনগণের পক্ষে সম্ভব হয় নাই। 5 আগস্ট খুনি শেখ হাসিনা তার স্বামীর কাছে পালিয়ে যাওয়ার পরে আজকে উন্মুক্ত ময়দানে জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ঐতিহাসিক ইফতার মাহফিলের আয়োজন আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যেই নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সারা মিরাসরাইতে খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে বাধ্য করার জন্য জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে 17 বছর আন্দোলন করে সংগ্রাম করে 5 আগস্ট আমরা খুনি শেখ হাসিনাকে তার স্বামীর রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি। সংগ্রামী উপস্থিতি, আজকে যখন সময় এসেছে মিরাসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে বিএনপিকে আরো সুসংগঠিত করা, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, ঠিক সেই সময় মিরাসরাই উপজেলা বিএনপিকে নিয়ে ভারতীয় তাবেদারের দোসর, আওয়ামী দোসর বিএনপি নামে একটি কুশক্তি মহল তার পাতানো খেলা শুরু করেছে। তার খেলার অংশ হিসাবে ইতিমধ্যে আপনারা জানেন মিরাসরাই উপজেলা বিএনপি সহ 2 পৌরসভার বিএনপির কমিটি ভেঙে দিয়ে একটি আওয়ামী লীগের দালাল গোষ্ঠী তারা তথাকথিত মিষ্টি বিতরণের মাধ্যমে উৎসব পালন করেছে। আমরা আজকের এই ঐতিহাসিক ইফতার মাহফিলের সমাবেশ থেকে ওই আওয়ামী দালাল বিএনপির তথাকথিত নেতাদেরকে জানিয়ে দিতে চাই, মিরাসরাই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নুরুল আমিন চেয়ারম্যানের কর্মীদেরকে রাজপথ থেকে তাড়িয়ে দেওয়ার মতো এমন কোন দুঃসাহস
নুরুল আমিন চেয়ারম্যানের নেতা কর্মীরা রাজপথে পরীক্ষা দিয়ে আওয়ামী লীগের চক্র রক্তকে উপেক্ষা করে নিরাশ্রয়ের রাজপথে ছিল। আওয়ামী লীগের হুমকি ধমকিতে ভয় না পেয়ে নিরাশ্রয়ের রাজপথ দখল করে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আজকে বলে দিতে চাই, ওই সকল দাতা দালাল বিএনপি নেতাদেরকে কমিটি ভেঙে নয়, নুরুল আমিন চেয়ারম্যানকে কোন প্রকার হুমকি দিয়ে ধমকি দিয়ে মিরাশরার রাজপথ থেকে দূরে সরানোর কোন শক্তি মিরাশরার মাটিতে করে জন্ম হয় না। সংগ্রামী ভাইরাম, আমরা দেখেছি 91 সালে আমরা একটি ভারতীয় প্রার্থীকে এমপি করেছিলাম। 2008 সালের নির্বাচনে এই মিরাশরাইতে একটি ব্যবসায়ীকে প্রার্থী হিসেবে বিএনপি দিয়েছিল। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই মোহাম্মদ আলী জিন্নাহ, প্রফেসর কামাল দলের দুঃসময় আপনাদের পাশে ছিল কিনা? আপনার দুই হাত তুলে বলেন। এই প্রফেসর কামাল, মোহাম্মদ আলী জিন্নাহ, তারা 17 বছর আমরা কি তাদেরকে পেয়েছি? আমরা পাই নাই। আমরা জানি যখন জাতীয় নির্বাচন আসন্ন হয় তখন বিএনপির তথাকথিত দালালদের মাধ্যমে কিছু সুযোগ সন্ধানী লোক নির্বাচনী মাঠে আসার জন্য তারা সুযোগ খোঁজে। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মিরাশরাইতে সকল পরীক্ষায় উত্তীর্ণ নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের বাইরে যদি কোন ব্যক্তিকে নিয়ে কোন ব্যক্তি চিন্তা করেন, তাহলে আমরা অতীতে যেভাবে নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করছে, আগামী দিনেও নুরুল আমিন চেয়ারম্যানের বাইরে যদি কোন প্রার্থীকে নিয়ে কথা বলা হয়, আমরা নেতা কর্মীরা মাঠে থেকে সমস্ত প্রকার ষড়যন্ত্রকে আমরা ইনশাআল্লাহ নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, পরিশেষে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা কোন প্রকার বিভ্রান্ত না হয়ে, আপনারা কোন প্রকার বিভ্রান্ত হবেন না। আমাদের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র করা হোক না কেন, আপনাদেরকে আমাদেরকে এই মিরাশরার নেতৃত্বের মঞ্চ থেকে সরানোর কোন সুযোগ তাদের হয় না, ইনশাআল্লাহ হবে না। পরিশেষে আগামী দিনেও বিগত সময় যেভাবে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের পাশে ছিলেন, আগামী দিনেও নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের পাশে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটিকে, বিশেষ করে আমাদের সোহান, আমাদের 6 নম্বর ইউনিয়ন বিএনপির সচিব মঞ্জু, আমাদের শাহিনুল ইসলাম স্বপন সহ আমাদের এই কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত সুন্দর সফল একটি ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য সকলকে আমি অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব।